রাজধানীর মোহাম্মদপুরের একটি বাড়িতে নানকের উপস্থিতির সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করে শিক্ষার্থীরা। রাত 11টার দিকে বাসাটির ভেতরে প্রবেশের পর ভেতরে থাকা আলমারি, ট্রাঙ্ক সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু জাহাঙ্গীর কবির নানককে পাওয়া যায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো আত্মগোপনে চলে যায় নানক। তারপর থেকে তার কোনো খোঁজ নেই। তবে গত 21 আগস্ট নানকের বাসায় তল্লাশি শেষে শিক্ষার্থীরা জানায়, নানকের বাসা থেকে আমরা অনেক বাড়ির দলিল পেয়েছি যেগুলো অন্যের নামে। চাকরির ক্ষেত্রে তিনি এবং আওয়ামী লীগের লোকজন যে সুপারিশ করতেন সেই প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা পয়সা কোথা থেকে আসতো, কোথায় যেত এবং কার কাছে কত টাকা যেত সেই লিস্ট ভেতরে পাওয়া গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার একদিন আগেও যেই মানুষটা বলেছিলেন কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের নয়, সেই নানককেই এখন খুঁজছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একদিকে নানকের খোঁজে তল্লাশি চলছে, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় নানকের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। একই সঙ্গে স্ত্রী সন্তানদের ব্যক্তিগত এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত রাখা হয়েছে। এই যখন অবস্থা, তখন আজ পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যেই 13 জনের বিরুদ্ধে মামলা হয়, তাদের মধ্যে জাহাঙ্গীর কবির নানকের নামও রয়েছে। মামলা সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনা সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তাদের বিদেশি এজেন্টদের মাধ্যমে 2009 সালে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেলসের মেধাবী অফিসারদের হত্যা করে। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে 27 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের রাজসাক্ষী হওয়ার জন্য ভুক্তভোগীকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছিল, তবে তিনি অন্যায় ও মিথ্যা রাজসাক্ষী দিতে চাননি। তাই বাদীর পিতা বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিমকে 2010 সালের 29 জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে কারাগারের ডাক্তাররা স্ট্রোক করে মারা গেছে বলে সার্টিফিকেট দেয়। আব্দুর রহিমের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে এ মামলা করা হয়।